গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। মাদারীপুরে বুধবার বিকেলে জেলা স্বাধীনতা অঙ্গন লেকপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শহরের পুরান বাজারে এসে শেষ হয়। চট্টগ্রাম নগরীর 2 নং গেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় গোপালগঞ্জে নেককারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। আমাদের এবং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে লীগ মুক্ত গোপালগঞ্জকে সন্ত্রাসী মুক্ত গোপালগঞ্জকে এই প্রশাসনের আমাদের দাবি থাকবে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ফেসিবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নোয়াখালীতেও হয় বিক্ষোভ। হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কোন একটি আলাদা ক্যান্টনমেন্ট নয় যেখানে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে। মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের গণ অভ্যুত্থানের নায়করা গোপালগঞ্জ আওয়ামী সশস্ত্র হামলার শিকার হয়েছে। আমরা প্রশাসনের নির্বিকার ভূমিকার জন্য ধিক্কার জানাচ্ছি। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেল 4:30 থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে টাঙ্গাইলেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। আপন অপু, দেশ টিভি।